ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नहिष्टकी। तो भागवत पाठ करार शुरूते যিনি দিব্য ভাগবত জ্ঞান যার কৃপায় লাভ করেছি সেই আমার परम आराध्य परम प्रेमास्पद श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद श्री श्रीमद जय पताका स्वामी श्री गुरु महाराजेर रातुल चरणे प्रणति एवं तार कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने।
नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे वंदे गुरो श्री चरणारविंदम वंदे गुरो श्री चरणारविंदम। সেই সঙ্গে সমস্ত শ্রোতা মণ্ডলী সত্রী মণ্ডলী আপনাদের উৎসাহ উদ্দীপনা ধৈর্য সংযম সব কিছুর প্রশংসা করে আপনাদের সাধুবাদ জানিয়ে আজকে শুরু করতে চলছি ভাগবতম মহাপুরাণ। শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী সমেত শ্রী শ্রী পঞ্চদত্ত শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শ্রী চৈতন্য মহাপ্রভু তার পুরীতে অবস্থানকালে তিনি প্রত্যহ গদাধর পণ্ডিতের কাছে গিয়ে ভাগবত পাঠ শুনতেন। গদাধর পণ্ডিত হচ্ছেন সাক্ষাৎ রাধারানী আর শ্রী চৈতন্যদেব হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেই ভাগবত পাঠের যে পদ্ধতি যে প্রয়োজন যে মাহাত্ম্য ভগবান কৃষ্ণ এবং রাধারানী নিজেই প্রতিষ্ঠা করেছেন। শ্রী পঞ্চদত্ত এবং আমাদের মন্দিরে অধিষ্ঠিত আছেন শ্রী শ্রী নরসিংহদেব ভক্ত প্রহ্লাদ সহ সকল বিগ্রহগণের চরণে আমি প্রার্থনা জানাই এবং সাক্ষাৎ ভগবত বিগ্রহ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম আমরা প্রার্থনা জানাই। এই ভাগবতমের পঠন কার্য শ্রবণ কার্য আমরা আজকে দ্বাদশী তিথিতে মহাপুণ্য লগ্নে আমার গুরুদেব আমার প্রাণপ্রিয় হৃদয়গ্রাহী যার কৃপায় আমি এই ভাগবতম জ্ঞান লাভ করেছি এবং যিনি ব্যক্তিগতভাবে আমাকে নির্দেশ করেছিলেন আমার ব্রহ্মচর্য জীবনে, বেণুধারী তুমি ভাগবত পড়াও এবং ভাগবত ভালো করে পড়ো। সেই ভক্তি বৈভব ক্লাস শুরুতে আমি গুরু মহারাজ কাছে আশীর্বাদ প্রার্থনা করতে গিয়েছিলাম, তিনি এই আশীর্বাদ আমাকে দিয়েছেন, তুমি ভাগবত পড়ো আর পড়াও। তো তার নির্দেশক্রমে তার আশীর্বাদ ক্রমে তিনি এই ক্লাসের নামকরণ করেছেন ভাগবতম রসমাধুরী। তো তুমি ভাগবতম পড়ে শোনাও। তো তার কাছেও প্রার্থনা জানাই এবং আমার শিক্ষাগুরুবৃন্দ বিশেষ করে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যিনি হচ্ছেন একজন বড় ভাগবত বক্তা, তার কাছেও আমি ভাগবতের কিছু গাইড কিছু শিক্ষা ওনার কাছ থেকে আমি গ্রহণ করেছি। আর অনেক আমার শিক্ষাগুরুবৃন্দ রয়েছেন, সকলের চরণে প্রার্থনা জানাই প্রণাম জানাই দিয়ে আজকের এই মহাদ্বাদশী তিথিতে ভাগবত পাঠ শুরু করতে চলেছি। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচনা ভাগবত মাহাত্ম্য বা ভাগবতের ভূমিকা। যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তাদেরকে আমি বিষয় পাঠিয়েছি। ভাগবতের উপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি যে ভাগবতমের ভূমিকা এবং মুখবন্ধ দিয়েছেন তার উপরে আজকে আলোচনা করব। কাল থেকে শ্লোক আলোচনা শুরু হবে।
তো গীতা ক্লাসের মতোই আমরা প্রতিদিন ভাগবত মাহাত্ম্যের একটি শ্লোক পড়ে ভাগবত পাঠ শুরু করব। আজকে আমরা ভাগবত পাঠের মাহাত্ম্য শুরু করছি শ্রী সনাতন গোস্বামী যে ভাগবত বন্দনা করে শ্লোক দিয়ে স্তুতি করেছেন ভাগবতের, সেই ভাগবত মাহাত্ম্যের স্তুতি আজকে পড়ব। এই শ্লোক অবশ্য আপনাদের আগে একবার শুনিয়েছিলাম, খুব প্রসিদ্ধ শ্লোক। মদেক বন্ধো মৎসঙ্গীন মদ্গুরো মদমহাধন মদনিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী তার প্রার্থনা গীতিতে ভাগবতের মহিমা কীর্তন করে তিনি লিখেছেন, মদে এক বন্ধু, মদ এক বন্ধু, হে ভাগবতম তুমি আমার জীবনের একমাত্র বন্ধু। মদ সঙ্গীন, তুমি আমার জীবনের একমাত্র সঙ্গী। আমাদের তো এখন অনেক সঙ্গী আছে, আমরা স্কুল লেভেলে কিছু সঙ্গী ছেলে মেয়ে ছিল, কলেজ লেভেলে হয়েছে, গৃহস্থ জীবনে হয়েছে, কিন্তু বৃদ্ধ জীবনে কেউ সঙ্গী থাকবে না। সনাতন গোস্বামী তিনি তো সংসার জীবন গ্রহণ করেননি, তিনি বলছেন আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম, যে জীবনের শেষ পর্যন্ত আমাকে সাথ দেবে। মদ এক বন্ধু, আমার একমাত্র বন্ধু। মদ সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী। মদ গুরু মদ মহাধন, এই ভাগবতম হচ্ছে আমার গুরু, আর এই ভাগবতম হচ্ছে আমার মহাধন। আমরা বাড়িতে টাকা পয়সা জমি বাড়ি এগুলো ধন, আর ভাগবত হচ্ছে মহাধন। আমি দেখছিলাম অনেকে ভাগবতম সংগ্রহ করতে চাইছেন, অনেকে করেছেন। আমরা এই কদিন প্রচুর ভাগবতম প্রত্যেকের বাড়িতে পাঠিয়েছি, কোরিয়ারে গাড়ি করে পাঠিয়েছি, অনেক বাড়িতে কয়েক শত। আর কিছুজন ভাগবত নেবেন, দাম জিজ্ঞেস, এই এত দাম। দাম নয়, ভাগবতম হচ্ছে মহামূল্য, মহামূল্য। এর কাহিনী একদিনে আসলে আমি শোনাবো কি করে মহামূল্য। মত গুরু মত মহাধন, মহাধন। মদ নিস্তারক মদ ভাগ্য, মত নিস্তারক, আমাকে নিস্তার করবে এই দুঃখপূর্ণ জীবন থেকে শ্রীমদ্ ভাগবত। মদ ভাগ্য, আমার ভাগ্য খুলে দেবে এই ভাগবত। মদানন্দ নমস্তুতে, আমার জীবনের আনন্দ ফিরিয়ে দেবে। মদ আনন্দ নমস্তুতে, সেই ভাগবতমকে আমি প্রণাম করি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই ভাগবতের মহিমা কীর্তন করে চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তখন এই ভক্তিযোগের বিধান স্বরূপ 64 অঙ্গের তুলনা দিয়েছেন, যে 64 প্রকার উপাচার দিয়ে ভগবানের সেবা পূজা করা হয়। তো 64 প্রকার সেবা পূজার মধ্যে তিনি বললেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। 64 প্রকার অঙ্গ
মানে ধরুন আপনি গুরু গ্রহণ করতে হবে, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিদিন ভাগবত পড়তে হবে, প্রতিদিন ভগবানের মঙ্গল আরতি করতে হবে, প্রতিদিন ভগবানের নাম জপ করতে হবে, ভগবানকে নিবেদন করে খেতে হবে, তুলসী পূজা করতে হবে, মন্দির পরিক্রমা করতে হবে, মন্দিরে চরণামৃত খেতে হবে। এই বলুন 64 প্রকার অঙ্গ আছে। তার ভিতরে 5টা শ্রেষ্ঠ। কি কি? প্রথম হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে সাধুর কাছে গিয়ে ভগবানের কথা শ্রবণ। সাধুসঙ্গ। নাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হবে, হরিনাম সংকীর্তন, নাম জপ বা নাম কীর্তন। আর হচ্ছে ভাগবত শ্রবণ। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। ধামবাস, ভগবানের ধাম, বৃন্দাবন, পুরী, নবদ্বীপ, মায়াপুর, ধামে বাস। আর শ্রী বিগ্রহ সেবা, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, শ্রদ্ধার সহিত বিগ্রহ সেবা। 5টা জিনিস: সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস, বিগ্রহ সেবা। তো এখানে ভাগবতমের স্থান রয়েছে। ভাগবতম এই 5টার মধ্যে মহাপ্রভু বলছেন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। পঞ্চ অঙ্গ মানে 64-র ভিতরে এই 5টা অঙ্গ: সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তারপরে হচ্ছে ধামবাস, আর হচ্ছে বিগ্রহ সেবা। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টা যদি কেউ অল্প পরিমাণে করে তার শরীরে কৃষ্ণ প্রেম আবিষ্ট হবে। মহাপ্রভুর বাক্য চৈতন্য চরিতামৃতে। আর সেই তার ভিতরে ভাগবতম শ্রবণ। তো ভাগবতমের ভূমিকা বর্ণনায় প্রথম বিষয় হচ্ছে ভাগবতের পরিচয়। ভাগবত কি? ভাগবতের পরিচয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। এই ভাগবত হচ্ছে কৃষ্ণ তুল্য। যেরকম আমাদের তুলা যন্ত্র বা বাটখারাতে একদিকে কৃষ্ণ থাকবেন, একদিকে ভাগবত থাকবেন। কৃষ্ণ তুল্য, কৃষ্ণের সমান। আমরা ভাগবতমে পড়ে আরো বিস্তারিত আসবে। সাক্ষাৎ কৃষ্ণ, দ্বাপর যুগের কৃষ্ণ কলিযুগে ভাগবত রূপে তিনি, ভাগবত সূর্য রূপে আবির্ভূত হয়েছে। এই ভাগবত রামের সমান নয়, মৎস্য, কুর্ম, নরসিংহ না, সাক্ষাৎ পরম ব্রহ্ম কৃষ্ণের তুল্য। কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান কৃষ্ণ যুগে যুগে তিনি অবতার রূপে আসেন। তার অবতার রামচন্দ্র, তার অবতার নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, নারায়ণ। কিন্তু কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, অবতারী। আর সেই কৃষ্ণ তুল্য হচ্ছে ভাগবতম সাক্ষাৎ। আপনাদের শ্লোক পাঠিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন শ্লোকের অর্থটা লিখলেন না। তো এত বড় অনুবাদ আমি লেখার মতো সাহস করলাম না, কেন মেসেজ অনেক বড় হলে লোকে পড়তে চায় না।
তাই আমি শ্লোকটা পাঠিয়েছি। আজকে সেই শ্লোকের অনুবাদটা পড়ব। আশা করি আপনাদের হাতে সেই শ্লোকটা রয়েছে বা আপনারা নোট খাতায় লিখেছেন, যদি থাকে হাতে রাখবেন, আমি বর্ণনা করব। তার আগে এই শ্লোকটা কমপ্লিট করি। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। বিভু, বিভু মানে অসীম, বিভু মানে বিশাল। কৃষ্ণ যেরকম বিশাল, ভাগবতমও বিশাল। বিভু সর্বাশ্রয়, ভাগবতে সবাই আশ্রয় নিতে পারেন। সবার যেরকম কৃষ্ণ পূজা করার অধিকার আছে, ভাগবত ও পড়ার, ভাগবতকে আশ্রয় নেওয়ার সবার অধিকার আছে। বিভু সর্বাশ্রয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষর, প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটি অক্ষর নানা কথা কয়, নানা কথা, কত তার গভীর গভীর ব্যাখ্যা। যেরকম গীতাতে আমরা প্রত্যেকটি শ্লোক পড়েছি, কিন্তু প্রতিটা শ্লোক গীতার আপনি গ্রহণ করবেন না। কেন? গীতাতে সাংখ্যযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, অষ্টাঙ্গ যোগ সব বর্ণনা রয়েছে। লাস্টে ভগবান সিদ্ধান্ত দিলেন সমস্ত যোগ বাতিল করে কেবল ভক্তিযোগে আমার পূজা করো। কেবল ভক্তিযোগ গ্রহণীয়, বাকি তুলনা করা হয়েছে। কিন্তু ভাগবতে প্রতিটা শ্লোক গ্রহণ করতে হবে, একটা শ্লোক বাতিল নয়। প্রতিটা শ্লোক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে পদ্মপুরাণে ওই শ্লোক আপনারা আপনার মোবাইলে অথবা আপনার হাতে থাকলে বের করুন, আমি ব্যাখ্যা করছি কিভাবে কৃষ্ণ এবং ভাগবতম সমতুল্য। প্রথম থেকে শ্লোক, আর এই শ্লোক আমি বলেছি 1 মাস পড়ব, আপনাদের সকলকে মুখস্থ করতে হবে। অত্যন্ত সুন্দর শ্লোক। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যত উরু নাভিস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভোজ্যান্তরম দো যুগল তথান্ন কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপিতুদা দশ এব ভাতি। এই পর্যন্ত পড়ি, তারপরের শ্লোকটা ব্যাখ্যা করছি পরে। আচ্ছা, পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, পাদৌ দ্বিবচনে ভগবানের 2 পা বা 2 চরণ, প্রথম দ্বিতীয়, অর্থাৎ প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান কৃষ্ণের 2 চরণ। তৃতীয় তুর্য, তুর্য মানে চতুর্থ, কথিত যত উরু, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে 2 উরু, ভগবানের উরু বা ইংরেজিতে বলে থাই, উরু। নাভিস্থতা পঞ্চম, পঞ্চম নাভি, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম। আমি পরশুদিন বলেছিলাম এই নাভি থেকে এক কমল প্রকাশিত হয়েছে, পদ্ম, যার উপরে ব্রহ্মার জন্ম। অর্থাৎ সে কমল থেকে নাভি পর্যন্ত যে কমলের বোঁটা বা নাল, তাকে 14 ভাগ করা হয়েছে, যা হচ্ছে 14 ভুবন, যা সংক্ষেপে আমরা বলি ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল। আসলে এটা 14 ভুবন। তার সম্পূর্ণ বর্ণনা
পঞ্চম স্কন্ধে পাবো। সেই জন্য নাভি পঞ্চম স্কন্ধ। ভুজান্তর, ভুজান্তর, হ্যাঁ, ষষ্ঠ এব ষষ্ঠ ভুজান্তর। ভুজ মানে দুই বাহু, তার অন্তর মানে ছাতি বা হৃদয় হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। দেখেন, নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তর। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল বা ছাতি। এবারে সপ্তম অষ্টম দৌর যুগলৌ তথান্ন, দৌ দৌ ভুজ, দৌ ভুজ তথা অন্ন। দৌ ভুজ, দুই ভুজ হচ্ছে সপ্তম আর অষ্টম। ভুজান্তর দৌ, যুগলম, যুগলম মানে দুই, তথা অন্ন, তথা অন্ন মানে সপ্তম অষ্টম। কণ্ঠস্তু রাজন নবম যদিও, কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ। মুখারবিন্দম দশম প্রফুল্লম, আর মুখারবিন্দম ভগবানের মুখমণ্ডল, মুখারবিন্দম দশম স্কন্ধ। কিন্তু কোন মুখমণ্ডল? প্রফুল্লম। প্রফুল্লম মানে হাস্যোজ্জ্বল, ভগবানের মুখে সবসময় হাসি, হাসি। কোন কোন সাধক শিল রূপ গোস্বামী তিনি বলেছেন, সাবধান করেছেন সংসারী লোকেদের, যে তোমার যদি সংসার সুখভোগের ইচ্ছা থাকে, প্লিজ কোনোদিন তুমি বৃন্দাবন যাবে না। আর কোনো কারণে বৃন্দাবন যদি তুমি যাও, তো বৃন্দাবনে কেশি ঘাটে, যমুনার তীরে যে সুন্দর কেশি ঘাট, কেশি ঘাটে তুমি যাবে না। আর কোনো কারণ যদি কেশি ঘাটে পৌঁছেও যাও, কেশি ঘাটে সাক্ষাৎ শ্যামসুন্দর আছেন, তো শ্যামসুন্দর যদি তোমার সামনে এসে যান, শ্যামসুন্দরের চরণে তাকাবে, মুখে তাকাবে না। আর যদি ভুলে মুখে তাকাও, শ্যামসুন্দরের মুখমণ্ডল যদি তুমি দর্শন করো, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, তুমি তো সংসারকে ভুলেই যাবে। সংসারের আত্মীয় স্বজনের সুখ আর তোমার ভালোই লাগবে না। তাই বলছি ভাই, বৃন্দাবনে যেও না। বন্ধু সঙ্গে থাকে যদি রঙ্গ উপহাস, শোনো ভাই, যাও, যেও না সেই বৃন্দাবনের সকাশ। শিল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর গান রচনা করেছেন, সুন্দর গান এটার উপরে। তাই ভগবানের মুখমণ্ডল হাসি, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। একাদশ ললাট পট্যম, একাদশ স্কন্ধ হচ্ছে ললাট বা কপল, বা আমরা ঘরোয়া ভাষায় বলি কপাল রে কপাল। ভগবানের এই কপাল বা কপল বা ললাট হচ্ছে একাদশ স্কন্ধ। শির পিতুদা দশ এব ভাতি, শির মানে মাথার উপরে, চাঁচর কেশ, পাগড়ি, ময়ূর পাখা, মুকুট, এ সব কিছু হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এই যে পূর্ণ কৃষ্ণ বিগ্রহ ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবেন, সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ, কতদূর পড়তে পারেন পরের কথা। যেরকম ভগবানকে আরতি করেন আপনি ধূপ প্রদীপ দিয়ে, সেই ধূপ প্রদীপ একবার ভাগবতমকে ঘুরিয়ে দেবেন, সাক্ষাৎ কৃষ্ণ আরতি করবেন। তারপরে পরের শ্লোকটা দেখেন,
তমাদিদেবম করুণানিধানম, হে আদিদেব, তম আদিদেবম করুণানিধানম, যেরকম ভগবানকে আমরা প্রার্থনা করি প্রতিদিন, গোবিন্দম আদি পুরুষম, আদি ভগবান সবসময় আছেন, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, ভাগবতমও সবসময় আছেন। তমাদিদেবম, হে দেব, হে আদিদেব শ্রীমদ্ ভাগবতম, ভগবানের মতো প্রার্থনা করছেন। তমাদিদেবম করুণানিধান, অত্যন্ত করুণাময় বিগ্রহ ভাগবতম। তমাল বর্ণম সহিতাবতারম, ভাগবতমের কালার কেমন? বলছে তমাল বর্ণ। আপনারা বাঙালি সবাই জানেন, রাধারানী বলছেন কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি। অর্থাৎ বৃন্দাবনে দুই বৃক্ষ গাছ খুব প্রসিদ্ধ, তমাল বৃক্ষ আর হচ্ছে কদম্ব বৃক্ষ, অর্থাৎ কেলি কদম্ব। তমাল বৃক্ষ রাধারানীর খুব প্রিয়, কেননা তমালের রং কালো রং, কৃষ্ণের রঙও কালো। রাধারানী যখন কৃষ্ণ বিরহ, কৃষ্ণকে পাওয়ার অত্যন্ত বিরহ যন্ত্রণা হতো, কৃষ্ণকে না পেয়ে তিনি তমাল বৃক্ষকে আলিঙ্গন করতেন, আর তমাল বৃক্ষকে আলিঙ্গন করে কৃষ্ণ আলিঙ্গনের সুখ পেতেন। আর এদিকে কদম্ব বৃক্ষ, ওই কদম্ব বৃক্ষের কালার রাধারানীর কালার, ধপ ধপে সাদা। শুধু তাই নয়, সেই গাছে একটা ছোট্ট পুষ্প হয় সিজনে, আর দেখতে কাঁচা সোনার মতো ছোট ছোট পুষ্প। কেন রাধারানীর গায়ের রঙ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কাঁচা সোনার মতো। তাই কদম্ব বৃক্ষকে দেখে রাধারানীর কথা মনে পড়ে যেত, কদম্ব বৃক্ষকে আলিঙ্গন করে রাধারানীর আলিঙ্গনের সুখ পেতেন কৃষ্ণ। তো সেই ভাগবতমের কালার আছে তমাল বর্ণম সহিতাবতারম, এই হচ্ছে শহীদ অবতার। ভাগবতম ভগবানের অবতার, কৃষ্ণ তুল্য। গীতাতে 6 প্রকার অবতারের কথা আমরা পড়েছি। প্রথম হচ্ছে পুরুষ অবতার, তারপরে হচ্ছে গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার। এই কোনো অবতারের লিস্টে ভাগবতম নেই। ভাগবতম স্পেশাল ক্যাটাগরির অবতার। কি অবতার? সুহিত অবতার, হিতাকাঙ্ক্ষী, জীবের হিত করার জন্য এসছেন। কিসে হিত করবেন? এই শ্লোক আবার পড়বো আমরা ভাগবতমের মধ্যে। কিসে হিত না, বলছেন অপার সংসার সমুদ্র সেতুম, অপার সংসার সমুদ্র। আমরা যেখানে বাস করছি এটা মাটি, কিন্তু শাস্ত্রে বলছে এটা সমুদ্র। কিসের সমুদ্র? সংসার সমুদ্র। কিসের সমুদ্র? দুঃখ সমুদ্র। প্রতি পদক্ষেপে দুঃখ। জন্ম হয়েছে দুঃখ নিয়ে, কান্না করতে করতে জন্মগ্রহণ করেছি, আর মৃত্যুবরণ করব কান্না করতে করতে। জীবন ভোর দুঃখ, জীবন ভোর দুঃখ, একটুও সুখের লেশ নেই। একটু দুঃখ কমে গেলে মনে করে আমি বেশ ভালো আছি। আর এই ভালো আছি কথাটা তো কি অপব্যাখ্যা হয় দেখবেন। হসপিটালে আইসিইউতে রোগী আছে, শিল প্রভুপাদ লিখেছেন, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন দাদু কেমন আছেন? না রে ভালো আছি। হসপিটালের রোগীও বলে কি যে আমরা ভালো আছি। তাই এই দুঃখ সমুদ্র পার হওয়ার জন্য, এর আগেও আমি বলেছি, আজকে রিপিট করছি, 3টা উপায় দিয়েছেন ভগবান, 3টা গ্রন্থ দিয়েছেন আমাদের। প্রথম হচ্ছে গীতা, 4th অধ্যায় 36 নম্বর শ্লোক, অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈব বৃজিনম সন্তিরিষ্যসি। হে অর্জুন,
জগতে যত বড় পাপিষ্ট হোক, গীতারূপী নৌকাতে আশ্রয় করে এই দুঃখ সমুদ্র সংসার সমুদ্র পার করে যাও। তো গীতা হচ্ছে নৌকা বা বোট। গীতাকে আশ্রয় করে সংসার সমুদ্র পার হতে পারেন। আর ভাগবতম কি শ্লোকে দেখেন লিখছেন, অপার সংসার সমুদ্র সেতু। ভাগবত হচ্ছে সেতু বা ইংরেজিতে বলে ব্রিজ। এই জগৎ থেকে গোলক বৃন্দাবন পর্যন্ত সংযোগ সেতু ভগবান দিয়েছেন, যেটা হচ্ছে ভাগবত। গীতা হচ্ছে নৌকা, ভাগবত হচ্ছে সেতু। তো কোনটা সাহারা ভালো? আপনি নৌকায় করে যাবেন না সেতুতে উঠে যাবেন? আর এর উপরে আরেকটা গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত। এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। বলছে শুধু হরিনাম করো। হরিনাম করতে 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 এই দুঃখ সমুদ্র সংসার সমুদ্র শুকিয়ে বালুচর হয়ে যাবে। নাচতে নাচতে কীর্তন করতে করতে তুমি ভগবত ধামে পৌঁছে যাবে। হরি বল। গীতা হচ্ছে নৌকা, ভাগবত হচ্ছে সেতু, চৈতন্য চরিতামৃত হচ্ছে বালুচর। কোনটা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হচ্ছে চৈতন্য চরিতামৃত, কিন্তু গ্রেডেশন। গীতা পড়বেন, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত। যেখানে গীতা শেষ সেখানে ভাগবত শুরু, ভাগবত শেষ চৈতন্য চরিতামৃত শুরু। তাই হচ্ছে পুরো শ্লোক। আমি আশা করি সকলে, আমি অনুবাদ না লিখে দিলেও আপনারা আজকে বুঝতে পেরেছেন। কৃষ্ণ তুল্য, স্বয়ং কৃষ্ণ এই ভাগবতম। তো এখন ভাগবতমের আবির্ভাব কবে? ভাগবত সবসময় রয়েছে, কিন্তু ভাগবতম কবে প্রকাশিত হলেন? যেরকম কৃষ্ণ আছেন, কিন্তু দাপর যুগে তিনি দেবকী বসুদেবকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিলেন, সেরকম ভাগবতম, এই ভাগবতম আমরা যে পেয়েছি, এর আবির্ভাব কবে হয়েছে? তো আপনারা ভাগবতমের উপরে জাস্ট এই ভাগবতম প্রথম পেজটা খুলবেন। পেজে খুলে দেখবেন একটা শ্লোক লেখা আছে প্রথম পেজে শ্লোকটা দেখবেন। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণর্ক ধুনাদিত। এই শ্লোক আরো ডিটেলস আলোচনা করব যখন ভিতরে যাব। কৃষ্ণ স্বধামে উপগতে, ভগবান কৃষ্ণ দাপর যুগের শেষে তার লীলা সমাপন করে তিনি যখন তার ধামে ফিরে চলে গেলেন, ঠিক তখনই পুরাণা অর্ক অধুনা উদিত, এই ভাগবত পুরাণের উদয় হয়েছে। কৃষ্ণ গেছেন তখনই ভাগবত এসছে। কিসের জন্য ভাগবত এসছেন? আমি বলেছি মানুষের মঙ্গল করার জন্য, সুরহিত করার জন্য। শ্লোকে দেখেন, কলৌ নষ্ট দৃশামেশ, কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। চোখ ভালো নেই কারো কলিযুগে, সবার চোখ নষ্ট। এই শ্লোকে বলা আছে সবার চোখ। সবাই তো চশমা পরে না, কিন্তু চোখ সবার নষ্ট। যে কেন না? এই চোখ দিয়ে ভালো জিনিস আমরা দেখি না, সবসময় লোকের খারাপ জিনিস দেখি, শুধু খারাপ জিনিস দেখি। কে কত ভালো কাজ করলো সেটা দেখি না। সব স্তরে, আমাদের নিচু স্তরে, মধ্যস্তরে, রাজনৈতিক স্তরে বড় বড় নেতারা কেউ কারো গুণকীর্তন করে না। দিদি দাদাকে গালি দিচ্ছেন, দাদা দিদিকে গালি দিচ্ছেন। কে কত ভুল ধরতে পারে, এই চোখে ভুল ধরার চোখ। কিন্তু কে কত ভালো কাজ করে, দিদিও কিছু ভালো কাজ করছেন, দাদাও কিছু ভালো কাজ করছেন, সেটা কে বিচার করছে?
আর সেটা বিচার করতে গেলে নিজে নিজে বলতে হবে। দিদি নিজে বলছে আমি কত ভালো কাজ করছি, দাদা নিজে বলছে আমি কত ভালো কাজ করছি। ভোটের সময় প্রচার শুরু হবে, আমি কি করেছি। খাদ্যশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী, গমশ্রী, মৃত্যুশ্রী কত বেরোবে দেখবেন। কিন্তু সাধারণ লোক মূল্য কত দেয়? সাধারণ লোকের চোখ নষ্ট। তো সেই জন্য এই চোখকে ঠিক করার জন্য পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য, সূর্য উঠলে যেরকম চোখ কাজ করে, রাত্রে চোখের কোনো কাজ নেই কিন্তু আলো না থাকলে, ঠিক সেই রকম এই ভাগবতম এসে চোখে ছানি পরিষ্কার করবে। আমি দেখতে পারবো ভগবানকে, ভক্তকে, শাস্ত্র কি। এখন তো আমরা কত উল্টো পাল্টা পুজো করছি, বাবা, ঠাকুর, ব্রহ্মচারী, দেবী, দেবা। চোখ পরিষ্কার হবে তখন জানতে পারবে। তাই ভাগবতের আবির্ভাব হয়েছে ঠিক ভগবান যখন এই জগৎ ছেড়ে চলে গেছেন তখন ভাগবত এসছে। ভাগবতের পরম্পরা, এই ভাগবতম প্রথম জ্ঞান কে পেয়েছিলেন? এই ভাগবতম প্রথম নারায়ণ সৃষ্টির শুরুতে ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা যখন ভগবান থেকে জন্মগ্রহণ করলেন, ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করলেন, হে প্রভু, এই জগৎ আমি কিভাবে সৃষ্টি করব, সৃষ্টি করে আমি জগতের জন্য জড়িয়ে না পড়ি, তাই আমাকে আশীর্বাদ করুন। তো নারায়ণ 4টে ভাগবতমের শ্লোক শুনিয়েছিলেন। চতুর্শ্লোকী ভাগবতম, সেই অরিজিনাল ভাগবতমের সেই শ্লোক দ্বিতীয় স্কন্ধে আছে, আমরা প্রসঙ্গক্রমে পড়ব। অর্থাৎ প্রথম ভাগবত জ্ঞান দিয়েছিলেন নারায়ণ ব্রহ্মাকে 4টে শ্লোকে। ব্রহ্মা তার শিষ্য পুত্র নারদকে দিয়েছিলেন এই ভাগবত জ্ঞান, সেই 4টা শ্লোককে বিশ্লেষণ করে 10টা শ্লোকে, 4টা থেকে হয়ে গেল 10টা শ্লোক। এবারে আমরা এই ভাগবতমে পড়ব, নারদ মুনি ব্যাসদেবকে জ্ঞান দেবেন ভাগবতমের উপরে। সেই 10টা শ্লোক যে গুরুদেব পিতা ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, সেইটা তিনি দেবেন 100টা শ্লোকে। আর ব্যাসদেব সেই 100টা শ্লোককে আমাদের মেধা বুদ্ধির কথা চিন্তা করে 18,000 শ্লোকে লিখেছেন মাত্র। তাহলে 4 থেকে 10 থেকে 100 থেকে 18,000। আর তার উপরে আমাদের সেই ব্যাসদেব লিখলেন সেই শ্লোক 18,000। সেই 18,000 শ্লোক ব্যাসদেব তার পুত্রকে পড়িয়েছেন, সুখদেবকে। সুখদেব পরীক্ষিতের সভায় শুনিয়েছেন, সুত গোস্বামীকেও শুনিয়েছেন। সেই সুত গোস্বামীর ভাগবতম আমরা পড়ব, 18,000 শ্লোক সমন্বিত। আর সেই 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম আমাদের কথা চিন্তা করে আমাদের পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, উনি 18,000 কোটি শব্দে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এই রকম 18টা বইতে তিনি বিশ্লেষণ করেছেন সেই ভাগবতম। আমরা সেই ভাগবতম পড়ব, প্রতিটা শ্লোক। আর প্রতিটা শ্লোক পড়ব। আমি শ্লোক অনুবাদ তাৎপর্য আমি প্রতিদিন পড়ে আসব। কালকে 1 নম্বর শ্লোকটা পড়ব, একটা শ্লোক পড়ব কালকে। প্রথম 3টা শ্লোক 3 দিন পড়ব, কারণ 3টা শ্লোক হচ্ছে ভাগবতের ভূমিকা। তারপরে আমরা শ্লোক বেশি পড়ব। তো আপনারাও আশা করি আমার সাথে সাথে আপনারা সেই ভাগবতম পড়বেন। লকডাউন চলছে, সময়টা এটি এনগেজ করেন, ভাগবতমে লকডাউন হয়ে যান, তাহলে আপনাদেরও ভাগবত পড়া হবে। শ্লোক অনুবাদ তাৎপর্য আমরা পড়ব সেই ভাগবত। আমি আশা করছি প্রতিদিন আমি পড়ে আসব শ্লোক অনুবাদ তাৎপর্য। যতটুকু পড়েছে এখানে শ্লোক আর অনুবাদ আমি ব্যাখ্যা করব, পুরো তাৎপর্য পড়ব না, আমি পড়ে আসব।
তো প্রথম গেল ভাগবতম কি, ভাগবতমের পরিচয়, তারপরে গেল ভাগবতমের আবির্ভাব কাল, তারপরে বললাম ভাগবতের পরম্পরা। এখন শুনুন ভাগবতমের বিষয়বস্তু। ভাগবতমে কি বিষয়বস্তু পড়বেন? এটা শ্লোকে বলছেন, চৈতন্য ভাগবতে চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। বলে ধরুন উদাহরণ দিয়েছেন, 4 বেদকে ধরুন দইয়ের সঙ্গে, দধির সঙ্গে তুলনা করুন। গীতা হচ্ছে দুধ, আমরা গীতা মাহাত্মে পড়েছি, আপনাদের মনে পড়ে কিনা? গীতা দুগ্ধ তুল্য। সমস্ত বেদ পুরাণ উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করেছেন, সেই গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, আর দুগ্ধরূপ অমৃত ভগবদ গীতার জ্ঞান। পার্থবৎস সুধীর বক্তা পড়েছি আমরা। তো গীতা হচ্ছে দুধ, বেদকে তুলনা করা হয়েছে দইয়ের সঙ্গে, দইকে মন্থন করলে মাখন, ভাগবত হচ্ছে মাখন। গীতা দুধ, বেদ দই, ভাগবত হচ্ছে মাখন, মাখন। আর এই দইকে মন্থন করেছেন কে? বেদকে মন্থন করেছেন কে? সুখদেব গোস্বামী। আর মাখন খেয়েছেন কে? পরীক্ষিত মহারাজ। যেরকম বেদকে মন্থন করে গীতার জ্ঞান দিয়েছেন, খাইয়েছেন অর্জুনকে, আর এখানে পরীক্ষিতকে পান করিয়েছেন। আরেকটা জায়গায় বর্ণনা আছে, যেরকম গীতাতে 5টা বস্তু, 5টা বিষয়বস্তু আমরা পড়েছি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কালকর্ম। ভাগবতমে 10টা বিষয়, মূল 10টা বিষয়। অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। এই শ্লোক হচ্ছে ভাগবতমের 2য় স্কন্ধে 10ম অধ্যায় 1 নম্বর শ্লোক। 10টা বিষয়, স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ আর মুক্তি, আশ্রয়। এই বিষয়গুলো আমরা ওইখানে গিয়ে আলোচনা করব যেখানে বিষয়টা বর্ণিত আছে। তো ভাগবতমের বিষয় হচ্ছে মাখন, এবং ভাগবত হচ্ছে 10টি তত্ত্ব সমন্বিত। এবারে বর্ণনা করব পাঠকের যোগ্যতা, কি যোগ্যতা থাকলে আপনি ভাগবত পড়বেন। প্রথম হচ্ছে আপনাকে গুরু দীক্ষা গ্রহণ করতে হবে, সদ্গুরু, এবং গুরুর প্রতি সেবা পরায়ণ এবং শ্রদ্ধাশীল। যখন ভাগবতম পড়তে যাবেন গুরুদেবকে প্রণাম করে প্রার্থনা করে ভাগবত পড়া শুরু করবেন। তারপরে ভক্ত সেবা, ভক্তের প্রতি সেবা পরায়ণ। যেখানে ভক্ত আসছেন বাড়িতে, ভক্তকে ভাগবত শোনাবেন, ভক্তকে সম্মান করবেন এবং ভক্তের সেবা করার চেষ্টা করবেন। পাঠকের আরেকটা যোগ্যতা আছে নির্মৎসর, অর্থাৎ তিনি হিংসা মুক্ত, হৃদয়টা সম্পূর্ণ কলুষ থেকে মুক্ত হতে হবে, হিংসা শূন্য ব্যক্তি। পরম নির্মৎসরানাম শতাম, আমরা পরশুদিন আলোচনা করবো এই বিষয়ে। নির্মৎসর হতে হবে। আর যদিও আমরা নির্মৎসর নই, কিন্তু ভাগবতমের সংস্পর্শে আস্তে আস্তে নির্মৎসর গুণটি প্রাপ্ত হব। চতুর্থ যোগ্যতা হচ্ছে ভাগবতকে ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর মনে করবেন। সাক্ষাৎ ঈশ্বর, সাধারণ বই মনে করবেন না, ঠিক ঈশ্বরের মতো সম্মান করবেন। আর লাস্ট যোগ্যতা হচ্ছে নিজেকে সম্পূর্ণ অজ্ঞ, মূর্খ বলে মনে করবেন ভাগবতমের কাছে। শ্লোকে বলা আছে, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে ভাগবতের প্রমাণ। কেউ বলে যদি ও ভাগবত আমি বুঝি, তার হৃদয়ে কোনোদিন ভাগবত প্রকাশিত হবে না। অজ্ঞ হই যেই জন ভাগবতের শরণ, ভাগবতের অর্থ তার হয় দর্শন।
অত্যন্ত অজ্ঞ মূর্খ হয়ে ভাগবতমের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমি যেন একটু বুঝতে পারি তোমাকে, আমি যেন তোমাকে একটু হৃদয়ে ধারণ করতে পারি, হে প্রভু আমাকে কৃপা করুন। সে ভাগবতম বুঝতে পারবে। ভাগবতমে অচিন্ত ঈশ্বর বুদ্ধি আর ভাগবতমের কাছে নিজেকে অজ্ঞ বলে মনে করা। তো কেমনভাবে পড়ব? গুরুদেবকে প্রণাম করে ধাপে ধাপে শ্লোক অনুবাদ এবং পড়ার আরেকটা যোগ্যতা হচ্ছে সাধু সঙ্গে, সাধু সঙ্গে আপনাকে পড়তে, বৈষ্ণব আনুগত্যে। শ্রী চৈতন্য মহাপ্রভু পার্ষদ ছিল স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন যে যাহ ভাগবত বড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে। ভাগবতম নিজে পড়ে বোঝা যায় না। যেরকম মেডিকেল বই মেডিকেল প্রফেসরের আন্ডারে গিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং বই ইঞ্জিনিয়ারিং প্রফেসরের আন্ডারে গিয়ে পড়তে হবে, ভাগবতও ভাগবত ব্যক্তির কাছে গিয়ে ভাগবত পড়তে হবে। যেরকম আমি পড়ছি আপনারা শুনছেন। আর চৈতন্য মহাপুর চরণ আশ্রিত হতে হবে। চৈতন্য মহাপ্রভু পূজা করবেন, চৈতন্যের ভক্তগণের কাছে গিয়ে ভাগবত পড়বেন। চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো সে বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যদি চৈতন্য মহাপ্রভুর ভক্তদের নিয়মিত আপনি সঙ্গ করেন, তাহলে অবশ্যই আপনি ভাগবতমকে বুঝতে পারবেন। লাস্ট, ভাগবতম পড়ার ফল। তো প্রথম বলা আছে ভাগবতম বাড়িতে রাখলে কি ফল। বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়তি গৃহে নরা, সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে ব্যক্তি বাড়িতে ভাগবতম গ্রন্থ রাখেন, তিনি সমস্ত পাপ মুক্ত, পরিবারের সমস্ত লোক পাপ মুক্ত হয়ে যাবে। শুধু তাই না, সর্বপাপ বিনির্মুক্তা। আর কি হবেন? ভবন্তি সুরবন্দিতা। সুর মানে দেবতারা, গৃহস্থ লোক দেবদেবীর পূজা করে, যার বাড়িতে ভাগবতম থাকে দেবদেবীরা সেই বাড়িকে পূজা করে। সুরবন্দিতা কেন? কেন না, তার বাড়িতে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রয়েছেন। ভগবান নারায়ণ বলেছেন ব্রহ্মাকে, এই শ্লোক আমরা পড়ব প্রতিদিন। নারায়ণ বলছেন, বৎস ব্রহ্মা, ভাগবত আমার এত প্রিয়, যার বাড়িতে ভাগবতম থাকে লক্ষ্মীকে নিয়ে আমি তার বাড়িতে বাস করি। শুধু তাই না, আমার যত শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ, সুখ, ধ্রুব, পঞ্চপাণ্ডব, সমস্ত দেবদেবী, সমস্ত পবিত্র নদী, শিলোচ্চয়া, সমস্ত পবিত্র পর্বত, গিরি গোবর্ধন, মন্দার পর্বত, সব নিয়ে তার বাড়িতে আমি থাকি। ভাগবতম। আরেক জায়গায় বলেছেন, ভাগবত আমার এত প্রিয়, বৎসপ্রিয়া গাভীর মতো ভক্তের পিছন পিছনে চলতে থাকি। কোনো ভক্ত যদি কারো বাড়িতে ভাগবত পাঠ করতে যাবেন, ভাগবতমকে সঙ্গে নিয়ে যাবেন বা ব্যাগে নিয়ে যাবেন। বলছেন সে ভাগবতমকে নিয়ে হাঁটছে, আমি তার পিছনে পিছনে হাঁটছি। বৎসপ্রিয়া গাভী মানে যখন গাই বাছুর প্রসব করে না, আমরা কোলে বাছুর তুলে নিয়ে অনেক সময় গাইকে মাঠে নিয়ে যেতে হবে, গাইকে নিয়ে না, বাছুরকে কোলে তুলে নিয়ে আমরা হাঁটি, আর গাই পিছনে পিছনে চলে। বাছুর প্রিয়, বাছুরকে ছেড়ে থাকতে পারবেন। ভগবানও বলছেন তাই, বৎসপ্রিয়া গাভীর মতো ভাগবত আমার এত প্রিয়, কোনো ভক্ত যখন ভাগবত নিয়ে হাঁটে তার পিছনে পিছনে আমি হাঁটতে থাকি। এই হচ্ছে ভাগবতম। বাড়িতে রাখুন, এখনো যাদের নেই রেখে যান, একটা মহামূল্য সম্পদ। আপনার জেনারেশন, আপনার কয়েক পিঢ়ি জেনারেশন উপকৃত হবেন। এটা আমার কথা নয়, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ আমরা আলোচনা করব। আর এতগুলো রাখার ফল, তারপরে কেউ যদি শ্রবণ করে, এটা ভাগবতমে আমরা পড়ব। যস্যাং বৈ শ্রূয়ে মাণায়াম কৃষ্ণ পরম পুরুষে
ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় প। কে যদি নিয়মিত ভাগবতম পড়ে কৃষ্ণের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষণ এবং প্রেম ভক্তি জাগবে। তাপত্রয় উন্মূলন, জীবনের তিতাব জ্বালা থেকে মুক্ত হয়ে যাবে। আমার গুরুদেব তিনি তার প্রবচনে তিনি বলেছেন যে নিত্য ভাগবতম শ্রবণ করে তাকে কলি কিছুই করতে পারবে না, কলির প্রভাব থেকে সে মুক্ত থাকবে। নিত্যং ভাগবতম সেবয়া। তিনি যখন 2012 সালে তিনি বাংলাদেশের চট্টগ্রামে পুণ্ডরিক ধামে দীক্ষা অনুষ্ঠানকালে এই ভাগবতমের উপরে ওনার একটা প্রবচন ছিল। তিনি বলছেন শ্রীনিবাসাচার্য প্রভু তিনি ভাগবত শুনতে গিয়েছিলেন গদাধর পণ্ডিতের কাছে। তিনি শুনেছিলেন গদাধর পণ্ডিত ডেলি ভাগবতম পড়েন আর মহাপ্রভু শোনেন, তো তিনি গিয়েছিলেন ভাগবত শুনতে। তো তিনি গদাধর পণ্ডিত ভাগবত শোনাতে পারেননি। কেন না, গদাধর পণ্ডিত যখন ভাগবত শোনাতেন মহাপ্রভুকে, ভাগবত পড়তে গিয়ে তার এত আনন্দ, এত প্রেমাশ্রু বইত, এই প্রেমাশ্রুতে ভাগবতের সব অক্ষরগুলো মুছে গেছে। তাই গুরু মহারাজ বলছেন ভাগবত পড়লে এত আনন্দ হয়, এত প্রেম হয়। তাই আপনারা যারা আজকে দীক্ষা নিতে বসছেন, আপনারা সবাই আজকে ভাগবত নিয়ে যাবেন আমার কাছ থেকে। যারা আপনারা দর্শন করতে এসছেন, হাজার হাজার লোক এসেছিল দীক্ষা অনুষ্ঠান দর্শন করার জন্য, গুরুদেবকে দর্শন করার জন্য। আপনারা যারা এসছেন বাড়ি থেকে টাকা নিয়ে এসছেন আমাকে প্রণামী দেওয়ার জন্য, আমি আপনাদের অনুরোধ করব সেই প্রণামী দিয়ে ভাগবত নিয়ে যান, তাহলে আমি প্রণামী পেয়ে যাব, ভাগবত যেহেতু আপনার বাড়িতে যাবে। তাই আপনারা ভাগবতম পড়বেন। আপনাদের ভাগবতম পড়লে এত প্রেম আপনাদের আসে কিনা জানি না, তবে এটা সত্য, যদি ভাগবতম পড়েন আপনার শরীরে দিব্য প্রেম আসবে, আনন্দ আসবে। ভাগবতম পড়লে এত আনন্দ আনন্দ। আর কি, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতেবী শুশ্রূষবী তৎক্ষণাৎ। ব্যাসদেব নিজে লিখেছেন ভাগবতমে, কেউ যদি ভাগবতম নিয়মিত পড়ে, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র, তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবে, তার হৃদয় ছেড়ে যাবে না, কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে। বলে পড়াশোনা তো দূরের কথা, আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন, বলছে পুরাণ ভালো করে পড়তে হবে, অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে, তবে ভগবানকে জানা যায়। কিন্তু কেউ যদি ভাগবত শ্রবণ করুক, শ্রবণ করে তো দূরের কথা, শ্রবণ করার অভিলাষ করুক, আরে আমি ভাগবত শুনতে যাব, ভাগবত রসমাধুরী ক্লাস হচ্ছে আমি শুনবো, কোনো কারণে আপনি আসতে পারলেন না, কাজে আটকে গেল, ওই যে অভিলাষ করেছেন ওইখানেই আপনার হৃদয়ে ভগবান এসে যাবেন, অভিলাষ মাত্রে। কেননা ভাগবত ভগবানের এত প্রিয়। তো এই হচ্ছে ভাগবতম। আমি আরো দুটো পয়েন্ট দিয়েছি ভাগবতমের প্রচার, এগুলো আমরা ভিতরে আলোচনা করব। নারদমণি বলেছেন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন পতিশ্লোকম অবদ্ধবত্তবি নামানি অনন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। হে ব্যাসদেব, ব্যাসদেব অনেক পুরাণ রচনা করেছিলেন, বয়স হয়ে গেছে। নারদমণি এসে বলেন, এই পুরাণ সব তুমি সরস্বতীর জলে ডুবাও, সব থেকে ভাগবতম লেখো। ব্যাসদেবের বয়স হয়ে গেছে, হাত পা কাঁপছে, আমাকে লিখতে হবে আবার? হ্যাঁ, যদি ভুলভাল হয়, বলে ভুলভাল হলেও সাধুরা এই ভাগবতম নিয়ে জীবন ধারণ করবে। সাধুদের জীবনের আহার হচ্ছে ভাগবতম, ভক্তদের জীবনের আহার হবে ভাগবতম। তৎবাগ বিসর্গ জনতাগ বিপ্লব। হে ব্যাসদেব, তুমি ভাগবতম লেখো, আমি এই ভাগবতম প্রতি বাড়ি বাড়ি প্রচার করব।
আর প্রত্যেক বাড়িতে এই ভাগবতমকে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে এক ভক্তির আন্দোলন শুরু করব, এই নারদমণি ভবিষ্যৎবাণী করেছেন। এই ভাগবতম একদিন প্রত্যেকটা বাড়িতে প্রচার হবে, যেরকম মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন এই হরিনাম সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে একদিন। নারদমণিও প্রতিজ্ঞা করেছেন এই ভাগবতম প্রত্যেকটি বাড়িতে আমি পৌঁছাবো, প্রত্যেকটি বাড়িতে ভাগবতম। এবারে আপনি নারদমণি ভবিষ্যৎবাণী করেছেন, এবারে আপনি যদি প্রচার করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেন, আপনি ক্রেডিট পাবেন। আপনার বাড়িতে ভাগবতম আছে, আপনার আত্মীয় স্বজনকে বলুন, একটা গ্রন্থ রাখো। এই চলছে আমাদের ভাদ্র পূর্ণিমা ক্যাম্পেইন। সামনের মাসের 2 তারিখ হচ্ছে ভাগবত জয়ন্তী, ভাগবত আবির্ভাব তিথি। যেরকম গীতার আবির্ভাব তিথি মোক্ষদা একাদশী তিথি, ভাদ্র পূর্ণিমাতে ভাগবতমের আবির্ভাব তিথি। তো সেটাকে কেন্দ্র করে আমরা ভাগবতম প্রচার করছি। সকলের কাছে অনুরোধ করছি একটা ভাগবতম রাখুন, একটা ভাগবতম আপনি গিফট করুন কাউকে। জীবনে অনেক কিছু দান করেন, এই ভাদ্র পূর্ণিমাতে গিফট হবে। আমি আসছি আলোচনায়, দান করুন। তো আপনি প্রচার করুন, আপনার নিজের বাড়িতে ভাগবতের আত্মীয় স্বজনকে কিনতে বলুন, বন্ধু বান্ধবকে কিনতে বলুন। প্রভুপাদ বলেছেন এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম চৈতন্য চরিতামৃত। যে আমার সোসাইটির প্রত্যেক সদস্যের প্রতি আমার এটা অনুরোধ, আমি চাই প্রত্যেক বাড়িতে যেন 1 সেট ভাগবত আর চৈতন্য চরিতামৃত যেন থাকে। ভাগবতমের প্রচার নারদমণি ভবিষ্যৎবাণী করেছেন যে ভাগবতমের একটা বিপ্লব তৈরি হবে জগতে। প্রভুপাদ একটা তাৎপর্য লিখেছেন, চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভাগবতমের তত্ত্ব উপলব্ধি করা পৃথিবীর সমস্ত মানুষের কর্তব্য। তার ইচ্ছা যে শ্রীমদ্ ভাগবত যেন প্রতিটি নগরে ও গ্রামে প্রচারিত হয়। যারা ভারতবর্ষে মনুষ্য জন্মরূপে লাভ করেছেন, তারা যেন এই ভাগবত প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। আরেকটা লেকচারে তিনি বলেছেন, সমগ্র মহাবিশ্বে ভাগবতমের মতো গ্রন্থ আর নেই, এর কোনো তুলনাই নেই, এর কোনো প্রতিদ্বন্দ্বী সাহিত্য নেই। এর প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর মানব জাতির কল্যাণের জন্য, প্রতিটি শব্দ। সেই জন্য বাড়ি বাড়ি ভাগবত পৌঁছে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। প্রভুপাদের উক্তি, 1974 সালে তিনি লেকচার দিয়েছিলেন। লাস্ট হচ্ছে ভাগবতম দান। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্ত শাস্ত্রং ভাগবতম, এই যে কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তি। যে ব্যক্তি কোন শ্রদ্ধাবান ব্যক্তিকে এই ভাগবত শাস্ত্রটি দান করবেন, নারায়ণ বলছেন ব্রহ্মাকে, সে সহস্র কোটি কাল আমার ধামে বাস করার সৌভাগ্য লাভ করবে। ভাগবতম দান সাক্ষাৎ ভাগবতে লেখা আছে দ্বাদশ স্কন্ধে। আমি তো এটা বললাম স্কন্দ পুরাণ থেকে। পৌষ্ঠপদ্যাং পূর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত। পৌষ্ঠপদ্যাম ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে স্বর্ণ সিংহাসনে ভাগবতমকে স্থাপন করে দদাতি যো ভাগবতম দানম স্বজাতি পরমঙ্গতিম। যিনি অন্য কাউকে ভাগবত দান করবেন সে পরম গতি লাভ করবে। পরম গতিম। এই পৌষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। আগামী 2রা সেপ্টেম্বর আমাদের মায়াপুর মন্দিরে এখন থেকে প্রচুর লোক নাম লিখাচ্ছেন ভাগবতম দান। ওই তিথিতে ভাগবতম দান হবে। তো আমরা তো সংগ্রহ করছি, এবছর দান করা কতটা সম্ভব হবে জানি না, কেননা গত বছর অনেক জায়গা থেকে ব্রহ্মচারী সাধু বা যারা পড়তে চান, পড়তে পারবেন না, তাদেরকে আমরা মায়া মন্দিরে ডেকে ভগবানের সামনে দাতারা নিজে হাতে ভাগবতম তুলে দিয়েছিলেন। গুরুমার ছিলেন এবং মন্দিরের বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ, পুরুষোত্তম মহারাজ, নিত্যানন্দ মহারাজ অনেকে ছিলেন। তো এই বছর সেটা সম্ভব হবে না, কেন লকডাউন চলছে। তো আমরা কালেকশন করছি,
আমরা মন্দিরের সামনে দাতাদের নাম ঘোষণা করব। এবারে যারা নেবে পরে দাতাদের কাছে তাদের নাম পাঠাবো, যে আপনার ভাগবতম অমুক ব্যক্তি নিয়েছেন, তার ফোন নাম্বার পাঠিয়ে দেবো, ফোনে কথা বলবেন যে ভাগবতম উনি পেয়েছেন কিনা। তো দান করুন ভাগবতম, সামর্থ্য থাকলে অনেক জিনিস দান করছেন, মন্দিরে দান করতে পারেন, অথবা আপনি আত্মীয় স্বজনের মধ্যে আপনার মেয়েকে দান করুন। আজকে এক ভদ্রমহিলা বলছিলেন যে আমার একটা মামাতো বোনের বিয়ে হয়েছে, তাকে আমি বলেছি তোকে আমি কোনো গিফট দেবো না, ভাগবতম গিফট দাও। তো বলছে ঠিক আছে মামা, তোমার যেটা খুশি। একটা ইউনিক দান, অদ্বিতীয়। মেয়েকে দান করুন, শ্বশুর থাকলে বৌমাকে দান করুন। একটা বাড়িতে 2-3টা ভাগবত থাকতে পারে, নিজস্ব সঙ্গী বই থাকবে। মোবাইল যেরকম আলাদা আলাদা থাকে, ভাগবতমও সেরকম নিজের জীবনে একটা সম্পদ। আমি এটা পড়বো, আমি এত দূর পড়লাম, তারপরে এত দূর পড়বো, নিজস্ব হ্যান্ডবুক থাকবে। আপনি বাড়ির অন্য কাউকে দান করুন, আপনার আত্মীয় স্বজনকে দান করুন, যে বাড়ির পাশে পড়তে চায় তাকে দান করুন। নামটা পাঠিয়ে দিন আমাদের কাছে, যে আমি 1 সেট ভাগবতম ওনাকে দিতে চাই, আমার এখান থেকে ভাগবত পাঠিয়ে দেবো, আপনি দান করে দেবেন। প্রতি বছর করুন। তো এই হচ্ছে ভাগবতম দান। তাই লাস্টে বলছেন পদ্মপুরাণে, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েৎ। তাই আপনি ভাগবতমের সেবা করুন, ভাগবতম সেবা করুন। সেবা বলতে আপনি পড়ুন, আপনি পূজা করুন, আপনি ঘরে রাখুন, অন্য কাউকে দান করুন, ভাগবতমের কথা কাউকে বলুন। যে কোনো উপায়ে এই ভাগবত জয়ন্তী পর্যন্ত এখন থেকে আপনি কিছু ভাগবতমের সেবা করুন। আপনি 2-1টা ফোন নাম্বার আমাদেরকে দিন, যে মহারাজ অমুকের বাড়িতে ভাগবতম দিন। আপনার ফোন নাম্বার পেলে আমরা কথাবার্তা বলে তার কাছে ভাগবত পৌঁছে দেব। এই ভাগবতম প্রচারের জন্য গুরু মহারাজের বিশেষ উদ্যোগ। ভাগবতমের যে মূল্য, এখন যে নতুন আকারে ভাগবত এসছেন, আমার কাছে এটা হচ্ছে পুরানো সংস্করণ, আমি যেটা পড়ছি, কিন্তু নতুন সংস্করণ এসছেন বোম্বে থেকে। এখন আগেই প্রিন্ট হতো মায়াপুরে, এখন প্রিন্ট হচ্ছে বোম্বেতে। ওরা কয়েক লক্ষ কপি একসঙ্গে প্রিন্ট করে, যার জন্য ভাগবতমের কিছু রেট একটু কমে গেছে। আর কোয়ালিটি আধুনিক মেশিনে, লেখা তো একই, কিন্তু কাগজের যে কোয়ালিটি, বাঁধাইয়ের কোয়ালিটি বাড়ানো হয়েছে। কেন? এই গ্রন্থটা কয়েক জেনারেশন থাকবে, সেই জন্য এর কোয়ালিটি, পেপার কোয়ালিটি, প্রিন্টিং, ফটো, যেটা আপনাকে অত্যন্ত আকর্ষণ করবে। যার বাজার মূল্য এই একটা বই প্রায় 1000-1200 টাকা ভারতীয় মুদ্রায়। পুরো ভাগবত সেট সেখানে 20,000 টাকা, 18-20,000 টাকা তো লাগবেই। আমরা 3 ভাগের 1 ভাগ দাম নিচ্ছি, 6,500। তার উপরে আবার প্রায় 500-র কাছাকাছি, 450 টাকার উপরে গিফট আছে, আর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। শুধু আপনার ঠিকানা দেবেন, আমরা পৌঁছে দেব। বাড়িতে ভাগবতম রাখুন, গৃহে কৃষ্ণকে প্রতিষ্ঠা করুন। আর কালকে থেকে আমরা একটা দুটো প্রশ্ন উত্তর দিই। কালকে থেকে আমরা কালকে প্রথম শ্লোক পড়ব। আজকে ভাগবতমের ভূমিকা পড়লাম, কাল থেকে ভাগবতম শুরু হবে। প্রশ্ন আছে? হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমার মোবাইলে চার্জ শেষ, প্রশ্ন রিসিভ করতে পারছে না। তো এ নিয়েও যদি প্রশ্ন পাঠাবেন, আর ভাগবতম শোনার জন্য লোককে লিঙ্ক দিন, তারা শুনুক, ভাগবতম শুনুক, এবং লোকের কাছে ভাগবত পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আপনারা কাজে লাগান। তো আজকে এই পর্যন্ত রাখি। আমি পাঠে আসার আগে, আমি আসতে 7 মিনিট লেট হয়েছে। আমি মন্দিরে প্রত্যেক বিগ্রহের কাছে, গদাধর প্রভুর কাছে প্রার্থনা করলাম, হে প্রভু,
আপনি কত সুন্দর ভাগবত পাঠ করে মহাপ্রভুকে শোনাতেন, আপনি কৃপা করুন আমরা যেন ভাগবতটা ভালো করে বুঝতে পারি। মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর সকল কাছে আকুল প্রার্থনা করলাম। রাধারানী, মাধব, অষ্টসখী, নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করলাম আমরা যেন ভাগবতমটা পড়ে বুঝতে পারি। আগামী 10 বছরের সংকল্প গ্রহণ করছি, হে ভগবান কৃপা করুন, হৃদয়ে প্রকাশিত হন। তো সবার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করে এলাম যে আপনাদেরকে যেন আমি বুঝাতে পারি এবং আপনারা যেন বুঝতে পারেন, সেই প্রার্থনা করে আমি ভাগবত পাঠ আজকে শুরু করলাম। ভগবানের কৃপায় আপনারা আমার সঙ্গে থাকবেন আর প্রচুর লোককে আপনি সংযুক্ত করুন, ভাগবতম পড়ুন। জীবনে ভাগবতম পড়া বাদ দিয়ে যদি বেরিয়ে যায় অনেক জিনিস হাতছাড়া হয়ে যাবে। অত সুন্দর অপ্রাকৃত আনন্দ বস্তু, যে আনন্দেতে পরীক্ষিত মহারাজ 7 দিন রাত ননস্টপ কথা শুনেছেন। পয়োপবেশন ব্রত, তিনি জলপান করেননি, কোনো আহার করেননি, তিনি ঘুমাননি। ভাগবতমের আনন্দ, তো এই আনন্দের শেয়ার করুন বন্ধু বান্ধবকে, তারাও শুনুক, তারাও আনন্দ পাক এবং সকলে আনন্দ লাভ করুন। সকলকে ধন্যবাদ। কালকে আবার আসবো প্রথম শ্লোক নিয়ে। ভাগবতমের প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, প্রথম শ্লোক। আপনারা অবশ্যই হাতে বই নিয়ে বসবেন, বই দেখবেন, আমি শ্লোক পড়ব। আপনিও আমার সঙ্গে সঙ্গে ভাগবতমের শ্লোক পড়বেন। অসংখ্য ধন্যবাদ। সকলের চরণে প্রণাম জানাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের ভগবানের প্রতি আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।